গলা ফাটেই বলে যেতে চাই, এগুলা যদি আলেম হয়, এগুলা যদি মুফাসসির হয়, এগুলাকে যদি আপনারা মঞ্চে এটা না চান, তাহলে যে কোনো স্বাভাবিক মানুষ মনে করবে এগুলা পাগল হয়েছে নাকি। আমাদের আলেম রয়েছে, কুতুবে সত্তার হাফেজ ছিলেন রহমানি, আহমদুল্লাহ আহমদুল্লাহ রহমানি, আমাদের বড় বড় রহমানি আলেম যারা, মুনতাসির আহমদ রহমানি, আবুল কাসেম রহমানি, এই সকল রহমানি, কবির উদ্দিন রহমানি, তাকে আমরা দেখি নাই, তাদের ছাত্র হওয়ার যোগ্য এখন আমরা না। মদিনা ইউনিভার্সিটি থেকে, উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে, জামিয়াতুল ইমাম থেকে, কিংস ইউনিভার্সিটি থেকে, আল আজহার থেকে, সালাফিয়া থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে এত বড় বড় আলেম আমাদের রয়েছে যে ইলমের সম্পদ আর কারো কাছেই নাই। সম্মানিত উপস্থিতি, আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে কোরআনে বিজ্ঞান। আসলে বিষয়টি সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জমিয়ত আহলে হাদিস ডক্টর আহমদুল্লাহ ত্রিশালীর জন্য প্রযোজ্য, কেননা ওনার পিএইচডি থিসিস এই বিষয়ের উপরে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন, সাবজেক্ট তার এটা। আমি বিজ্ঞানের ছাত্র নই, কাজে ভুল ত্রুটি হয়ে যেতে পারে। যারা বিজ্ঞানের শিক্ষক রয়েছেন, ছাত্র রয়েছেন, নিখুঁত একাডেমিক বিষয়গুলো তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতটুকু দৃষ্টি আকর্ষণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা বিজ্ঞানের উপরে সংক্ষিপ্ত যে কয়টা বই আমাদের সামনে রয়েছে এই মুহূর্তে, বাইবেল, কোরআন সায়েন্স, মরিস বুকাইলির, ফ্রান্সের একজন বিজ্ঞানী, তিনি লিখেছেন বাইবেল, কোরআন এবং বিজ্ঞানের সাথে একটা আনুপাতিক আলোচনা। দি 100 বইটা আমার এখানে রয়েছে। মাইকেল এইচ হার্টের ধর্মবিজ্ঞান প্রগতি বইটা রয়েছে, এটা হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী স্যারের, জমিয়াতে আহলে হাদিসের সম্মানিত সাবেক প্রেসিডেন্ট, মরহুম, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। ডক্টর জাকির নায়েকের দি কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, এটা আমার কাছে রয়েছে। সায়েন্টিফিক ইন্ডিকেশনস ইন দ্য হোলি কোরআন, প্রায় এটা 654 পৃষ্ঠা। প্রফেসর ডক্টর শমশের আলী একজন ফিজিক্সের প্রফেসর, আপনার টিভিতে আসেন, আপনারা জানেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে তার এই বইটা বেরিয়েছে। আরও বেশ কিছু বই পুস্তক আমার কাছে রয়েছে। যেহেতু আমি এই সাবজেক্টের নই, আমি এই বিষয়ে আমি বেশি চিন্তা ভাবনা করি না, কিন্তু ভাইয়েরা কেমন করে হঠাৎ করে ফোন করে বললেন যে এই বিষয়ের উপরে আপনার আলোকপাত করতে হবে। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটি হলো বিজ্ঞান কোনো আহামরিক জিনিস নয়, একেবারেই নিছক একটা সোজা বিষয়। নিছকই একেবারে একটা ইজি ম্যাটার। এইটাতে ইসলামের তুলনা করতে হবে, কোরআনের তুলনা করতে হবে, হাদিসের তুলনা করতে হবে, ইসলামকে একেবারে উপরে উঠাই দিতে হবে, এই ধারণা করার কোনো অবকাশই নাই। আল্লাহ এই সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আরশকে সৃষ্টি করেছেন আল্লাহ, কুরসিকে সৃষ্টি করেছেন আল্লাহ, তারপরে 7 আসমানকে সৃষ্টি করেছেন আল্লাহ, গ্রহকে সৃষ্টি করেছেন আল্লাহ, নক্ষত্রগুলোকে আল্লাহ কে সৃষ্টি করেছেন আল্লাহ, সূর্যকে সৃষ্টি করেছেন আল্লাহ, নিহারিকা পুঞ্জকে সৃষ্টি করেছেন আল্লাহ, গ্যালাক্সিগুলোকে সৃষ্টি করেছেন আল্লাহ, এই যে জমিনের উপর বসে আছে এই জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ, সাগরকে সৃষ্টি করেছেন আল্লাহ, পর্বতকে সৃষ্টি করেছেন আল্লাহ, আপনাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ, গরু ছাগল জীবজন্তুকে সৃষ্টি করেছেন আল্লাহ, অণু পরমাণুকে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তাকে আপনি কোন বিজ্ঞান শেখাবেন? কথাটা বুঝে আসছে মাথায়? যিনি সৃষ্টি করেছেন তাকে আপনি কোন সবক দিতে চান? মায়ের কাছে মামার বাড়ি গল্প করার কোন লাভ আছে? সৃষ্টি যিনি করলেন তাকে আপনি কি শিখাতে চান? আপনার মতো বেউকুফ, আপনার মতো আহাম্মক, আপনার মতো মূর্খ দ্বিতীয়টা নেই, যদিও আপনি নিজেকে বৈজ্ঞানিক দাবি করেন। সম্মানিত উপস্থিতি, আলোচনাটার প্রয়োজন পড়লো কেন? আলোচনাটার প্রয়োজন পড়লো এই জন্য যে দুটো দিক আমি কয়েকটা ভাগে আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করব। 1 নম্বর বিষয় হলো
খ্রিস্টান জগৎ, তারা পাদ্রী যারা আছে, ধর্মযাজক যারা আছে, রেজালউদ্দিন যারা আছে, ম্যান অফ রিলিজন যাদেরকে বলা হয়, তারা বিজ্ঞানকে গ্রহণ করতে পারেনি। পাশ্চাত্যে, ইউরোপে, আমেরিকায় যখন বিজ্ঞানের জয়যাত্রা শুরু হলো, তখন পাদ্রী যারা গির্জায় বসে আছে খালি বিরোধিতা করা শুরু করলো। এইটা ধর্ম বিরোধিতা। এই যে আমরা যখন টিভিটা আসলো আমাদের এখানে, তাই না, আলেমেরা কি ফতোয়া দিলেন, কি ফতোয়া দিলেন বলেন, মুরব্বীরা বলেন, হারাম, ডাইরেক্ট হারাম। কোন সংগঠনে যার ঘরে টিভি আছে তিনি রোকন হতে পারবেন না, ডাইরেক্ট হারাম ফতোয়া দিলেন। আমার তো এলেমও কম, আমলও কম, আমাকে তারা বিবেচনা করা যাবে না। যারা সত্যিকার ভালো দিন ধর্মের মানুষ, আমার বন্ধুবর শাইখ আব্দুর রাজ্জাক তো হারাম হারাম ফতোয়া প্রচুর দিলেন। কুয়েতে যখন, দুবাইয়ে যখন অডিশন দিতে গেলেন, যখন প্রোগ্রাম করতে গেলেন, তখন আমি বললাম, ভাই এখন কেমন হবে, আপনি যে টিভিতে এখন বক্তৃতা দিবেন সারা দুনিয়ার মানুষ তো দেখবে, তারপরে কি হবে বলেন। হ্যাঁ ভাই, সমস্যাই তো হলো, সমস্যাই তো হলো, আগে এত টোটালি হারাম বলার কি দরকারটা ছিল, একটু বুঝে শুনেই বলতেন। এটা ওনার দোষ নয়, এটা ওনার তাকওয়া, পরহেজগারি। সম্মানিত উপস্থিতি, প্রশ্নটা এই জায়গায় উঠেছে, পাশ্চাত্যে যখনই কোনো কিছু আবিষ্কার হয়েছে, তখনই পাদ্রীরা, খ্রিস্টান ধর্মের নেতারা এবং খ্রিস্টান ধর্মীয় ব্যক্তিরা, পাদ্রীরা, গির্জার লোকেরা সাথে সাথে তাদেরকে কাফের ফতোয়া দিয়েছে, হেরেটিক ফতোয়া দিয়েছে। ইনজিলের বিরোধিতা হয়ে গেল, ধর্মীয় গ্রন্থের বিরুদ্ধে হয়ে গেল, গডের বিরুদ্ধে হয়ে গেল। ফ্যান ঘুরবে কেন, এটা আল্লাহ বিরোধী কাজ। আবার ওই এরোপ্লেন উড়ে, ওটা আবার উড়বে কেন, ওটা তো ধর্মের বিরুদ্ধে কাজ। লাইট জ্বলে, এটা আবার জ্বলবে কেন, এটা তো আল্লাহ বিরোধী কাজ। পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, এই নিয়ে যখন ঘূর্ণনের কথাবার্তা শুরু হয়ে গেল, তখন তারা বলল পৃথিবী স্থির। এটাই তো আমাদের ভাবমতে আমরা বুঝি ধর্ম থেকে। যে বলবে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে, ও একটা কাট্টা কাফের, আর মুসলিম হওয়ার, আর কোনো খ্রিস্টান হওয়ার কোনো যোগ্যতাও নাই, সম্ভাবনা নাই। বহু বৈজ্ঞানিককে ওরা আগুনে পুড়িয়ে মেরেছে, বহু বৈজ্ঞানিককে তারা হেরেটিক, কাফের ফতোয়া দিয়ে দিয়েছে, নাস্তিক ফতোয়া দিয়ে দিয়েছে, কাউকে জীবদ্দশায় কাফের ফতোয়া দিয়েছে। 200-300 বছর যাওয়ার পরে যখন দেখা গেল না এগুলার সাথে তৌরাত ইনজিলের কোনো বিরোধ নাই, মৃত্যুর পরে তারপরে তাদেরকে আবার নাস্তিক ঘোষণা দিয়েছে বৈজ্ঞানিকরা, মৃত্যুর পরে। আরেকটা জিনিস বলে যে আপনাদের সাথে, সেটা হলো মার্সি কার্ড। মার্সি কার্ড হলো মাপের কার্ড, গুনাহ মাপের কার্ড। পাদ্রী যদি কাউকে ক্ষমা না করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। কাজেই তারা কি বানাইছে, কার্ড বানাইছে, সেক্কাতুল গুফরান বা মার্সি কার্ড। ওই কার্ড কবরে ঢুকিয়ে দিতে হবে। ওই কার্ড কবরে ঢুকিয়ে দিলে, পাদ্রী মার্সি কার্ড দিয়েছে, গুনাহ মাপের কার্ড দিয়ে দিয়েছে, এইটা যখন কবরে যায় প্রদর্শিত হবে, তখন আল্লাহ মাফ করবেন, না হলে মাফ করবেন না। যেরকম আমাদের কিছু কিছু হুজুর বলে থাকেন, যদি কেউ কাদেরিয়া তরিকার মুরিদ হয়, কবরে যখন যাবে, নাকির মুনকার যখন গুর্জনিয়া মারা শুরু করবে, তখন যদি বলে আমি কিন্তু আব্দুল কাদের জিলানীর মুরিদ, নাকির মুনকার হাতুড়ি ফালাই দৌড়। ঠিক একই কায়দা। এই যে বিষয়গুলো ঘটলো পাশ্চাত্যে, পাদ্রীর এক বাক্যে যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কারকে কি করলো, ধর্মের বিরুদ্ধে। সম্মানিত উপস্থিতি, এই 1 নম্বর পয়েন্ট মাথায় রাখুন। 2 নম্বর পয়েন্ট, ডক্টর আব্দুল বারী স্যার এটা আমাদের সংক্ষিপ্ত আলোচনা করেছেন। মুসলিম জীবনের সূচনা থেকেই কোন ধরনের বৈজ্ঞানিক থিওরি, কোন ধরনের আবিষ্কার, কোন ধরনের উদ্ভাবনের বিরুদ্ধে ইসলাম কোনো কথা বলে নেই। কোন আলেম কোনো ফতোয়া দেয়নি, আল্লাহ নবীও ফতোয়া দেননি। একটা মাত্র ঘটনা শুধু ঘটেছিল, আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন গিয়ে দেখলেন যে
মক্কার যারা খেজুরের বাগান আছে তারা এক কাঁধির খেজুর, এক গাছের খেজুরের কাঁধি নিয়ে আরেক গাছের কাঁধের খেজুরের সাথে কি করে, কি বলে, লাড়াচাড়া দিয়ে মিক্সার করে হাওয়ায় উড়িয়ে দেয়। আল্লাহ নবীকে যখন দেখলেন, আল্লাহ নবীর ধারণা হলো এটা বোধহয় কোনো একটা কুসংস্কার হবে। হাদিস সহিহ মুসলিমে যতটুকু আমার মনে পড়ছে, আল্লাহ নবী বললেন লাউলাম তাফআলু, যদি তোমরা না করতে। আল্লাহ নবী কাফের ফতোয়া দেননি, মুশরিকও ফতোয়া দেননি, বেদাতিও ফতোয়া দেননি, করো না এটাও বলেননি। আল্লাহ নবী বললেন কি, যদি তোমরা না করতে, লাউলাম তাফআলু। আল্লাহ নবীর এতটুকু ইশারায় যথেষ্ট মানতে চাইলে মদিনাবাসীরা ওই বছর আর খেজুরের এক কাঁধির রেণু আর আরেক কাঁধির মধ্যে ওই মিশ্রণ ঘটায় নাই। খেজুর হয়ে গেল কম, উৎপাদন হয়ে গেল স্বল্প। তখন তারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার তো খেজুরের উৎপাদন কম হয়েছে। তখন আল্লাহ নবী বললেন, ইসনাউ মা কুনতুম তাসনাউন, তোমরা আগে যা করতে ওটা করো। আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, তোমাদের দুনিয়াদারি বিষয়ে তোমরাই বেশি ভালো বোঝো, ওটা আমি অতটা বুঝি না, আর ওইটা আমার কাজও না, ওটা ঠিক আছে। এখন আপনারা দেখবেন, যদি ফসলের উৎপাদন বাড়াতে হয় তখন এই রেণুর পরাগায়ন করতে হয়। ওয়ারসালনা রিয়াহা লাওয়াকিহ, কোরআনে বলেছে আমি যে বাতাস পাঠাই, বাতাসের মাধ্যমে ওই পরাগায়ন হয়, পুংরেণু স্ত্রী রেণুর সাথে মিশে যায়, এক গাছের রেণু আরেক গাছের সাথে, এক শীষের সাথে আরেক শীষের মিশে যায়। এমনকি ভুট্টা যারা আবাদ করেন তারা দেখবেন যে রশি টেনে তারপরে তারা পরাগায়ন করেন। কোরআন বলেছে ওয়ারসালনার রিয়াহা লাওয়াকিহ, আমি বাতাসের মাধ্যমে ওই লাওয়াকিহ করে দেই, এই পরাগায়নের ঘটনা ঘটাই। কোরআন এটা প্রমাণ করেছে এবং আল্লাহর নবী সেটা বৈধতা দিয়েছেন। আপনি যদি পুরা তাওরাত খোলেন, পুরা ইনজিল খোলেন, সেখানে বিজ্ঞানের কিছুই পাবেন না। যা কিছু আছে সেটা ভুল আছে। তাওরাতের প্রথম পাতা যদি আপনি খোলেন তাহলে পাবেন, আমি কোরআনের আয়াতটা একটু বের করে নেই, সূরা ফুসসিলাত বের করেন আব্দুস সামাদ ভাই, সেইখান থেকে আমি একটু পরে তেলাওয়াত করব আপনাদের সামনে। তাওরাতের যে আয়াত রয়েছে, প্রথমে রয়েছে আল্লাহ প্রথম কি সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন না জমিন সৃষ্টি করলেন, তারপরে শূন্যস্থান পূরণ করলেন, তারপরে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, চতুর্থ দিনে দেয়ার ওয়াজ অ্যান ইভিনিং, দেয়ার ওয়াজ এ মর্নিং, সকাল গেল বিকাল গেল, দ্বিতীয় দিনের সকাল গেল বিকাল গেল, তৃতীয় দিনের সকাল গেল বিকাল গেল, চতুর্থ দিনে আল্লাহ কি করলেন, রাতকে শাসন করার জন্য একটা লাইট বানাইলেন, সেটার নাম হলো মুন। দিনকে শাসন করার জন্য আল্লাহ একটা আলো বানালেন, সেটার নাম হলো সান। কয় নম্বর দিনে বানাইলেন এটা? চতুর্থ নম্বর দিনে। ভুল কোন জায়গায় হলো বলেন, কে বলতে পারবেন? ভুল কোন জায়গায় হলো? তাওরাতের প্রথম যে আয়াত ভার্সেই ভুল হয়ে গেল। সেটা হলো আগে বলে এসেছে there was a morning, there was an evening, there was a morning, there was an evening, there was a morning, there was an evening। 3 দিন পর্যন্ত সকাল হলো বিকাল হলো, সকাল হলো বিকাল হলো, সকাল হলো বিকাল হলো। আর আল্লাহ সূর্য সৃষ্টি করলেন কোন দিনে? চতুর্থ নম্বর দিনে। তাহলে সকাল কিভাবে হলো বিকাল কিভাবে হলো? আগেই ভুল করেছে। ভাই করতে পারছেন সূরা ফুসসিলাত? আচ্ছা, ভাই করার নিয়ম জানেন না, বুঝতে পারছেন কই ভাই করছেন? সম্মানিত উপস্থিতি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইন ওয়া তাজআলুনা লাহু আনদাদা যালিকা রাব্বুল আলামিন। আল্লাহ এই জমিনকে সৃষ্টি করেছেন কয় দিনে? কে বলতে পারবেন? কয় দিনে? হাতের দিকে তাকান। 2 দিনে আল্লাহ এই জমিন সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা কে? সূরা ফুসসিলাতের এই আয়াতগুলো আপনি দেখুন। 9 নম্বর আয়াত, কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইন। তোমরা কি কুফরি করো সেই আল্লাহর সাথে, তারই সাথে তোমরা কুফরি করো
যিনি এই জমিনকে সৃষ্টি করেছেন কয় দিনে? 2 দিনে। ওয়াতাজআলুনা লাহু আনদাদা, তার সাথে তোমরা শরীক ঠহরাও। যালিকা রব্বুল আলামিন, যিনি এই জমিনকে 2 দিনে সৃষ্টি করেছেন তিনি হলেন আলামিনের রব। আজকে আমি তাওহীদ নিয়ে আলোচনা করছি না, রব নিয়ে আলোচনা করব না, আলামিন নিয়ে আলোচনা করব না। ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা, এই জমিনের উপরে উপর দিয়ে আমি পাহাড় দিয়ে এটাকে ভাড়া দিয়ে দিলাম, চাপ দিয়ে দিলাম। ওয়া বারাকা ফিহা, আবার তিনি এই মাটির মধ্যে পাহাড়ের মধ্যে সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিলেন। ওয়া কাদ্দারা ফিহা আকওয়াতাহা, এই মাটি পাহাড় এই সৃষ্টি জগতের মধ্যে তিনি কুতে যেটা মানুষের রেজেক খাদ্যদ্রব্য যা প্রয়োজন পড়বে তা আল্লাহ এর মধ্যে কি করে দিলেন? স্থির করে দিলেন। ফি আরবাতে আইয়াম, 4 দিনে। সাওয়াআল লিসাইলিন, প্রশ্নকর্তারা যারা প্রশ্ন করো, 2 প্রকারের তাফসীর আছে। মুফাসসির সাহেবরা, হুজুররা, তোমরা একটু জাতা মুফাসসিরগিরি করো, কোরআন প্রসঙ্গে তোমাদের কোনো ধারণাই নাই। ফি আরবাতে আইয়ামিন সাওয়াআল লিসাইলিন, এই সাওয়াআনের 2টা তাফসীর রয়েছে সালাফে সালেহিন থেকে। একটা হলো তোমরা যেভাবে প্রশ্ন করেছো তার উত্তরের জবাবে সমান সমান উত্তর আমি দিয়ে দিলাম। আর দ্বিতীয় তাফসীর হলো মানুষের যা প্রয়োজন রেজেক তার সমপরিমাণ আমি দিয়ে দিলাম, কখনোই কম পড়বে না। আল্লাহ রেজেক মাটিতে দিয়ে দিয়েছেন আপনার জন্য, আমাদের জন্য। এরপরে হলো সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান, অতঃপর আল্লাহ ইচ্ছা করলেন উপরের দিকে। তখন কি ছিল? উপরের জগৎ কি ছিল? দোকান ছিল, ধোঁয়া ছিল। শুনে নাও যারা বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের প্রফেসর সাহেবরা, সুম্মাস্তাওয়া ইলাস সামা, অতঃপর আল্লাহ ইচ্ছা করলেন। ইস্তাওয়া আলা, ইস্তাওয়া 3-4 প্রকারের আসে কোরআনে কারিমে। ইস্তাওয়া আলা, ইস্তাওয়া ইলা, আর খালি ইস্তাওয়া। আজকে আমার আলোচনার বিষয় নয়, আজকে আমি দ্রুত গতিতে এগিয়ে চলছি। সুম্মাস্তাওয়া ইলাস সামা, তিনি ঊর্ধ্ব দিকে তিনি ইচ্ছা করলেন। আবার তর্জমায় ভুল করবেন আপনারা। ওয়াহিয়া দুখান, এই ঊর্ধ্বাকাশ ঊর্ধ্ব জগৎ ছিল তখন ধোঁয়ায় ভরা। এখন ধোঁয়া আছে কিনা? ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া, তিনি তখন ওই আসমানকে এবং জমিনকে বললেন, ইতিয়া তাওয়ান আও কারহা, দুজনেই আমার দিকে আনুগত্য নিয়ে এগিয়ে আসো। আসমান জমিন আল্লাহর আনুগত্য করে কিনা? ডাক দিলেন আল্লাহ, হে আকাশ, হে জমিন, ইতিয়া তাওয়ান আও কারহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, হে আকাশ হে জমিন, আমি সৃষ্টি করেছি, আমার হুকুম তামিল করতে করতে তোমরা প্রস্তুত হও। কাকে বললেন আল্লাহ? কাকে বললেন? আকাশ কেমন জমিনকে? কালাতা আতাইনা তাইন, আসমান এবং জমিন কি বলল? আসমান জমিন কথা বলতে পারে? কালাতা, আকাশ বলল এবং জমিন বলল। আকাশ কথা বলতে পারে কিনা? জমিন কথা বলতে পারে কিনা? আতাইনা তাইন, কোন জবরদস্তি করতে হবে না। আল্লাহ তুমি বলেছ, স্বেচ্ছায় সজ্ঞানে তোমার অধীনতা স্বীকার করে আমি কি করলাম? আমরা উভয়েই তোমার সামনে উপস্থিত হলাম, স্বীকার করে নিলাম। তারপরে অন্য পৃষ্ঠায় যান। আচ্ছা, ফাকাদাহুন্না সাবআ সামাওয়াত, আমি কিন্তু প্রশ্ন করবো, আবার আলেমন আমাদেরকে প্রশ্ন করবো। ফাকাদাহুন্না সাবআ সামাওয়াত, অতঃপর তিনি কয় আসমান বানালেন? 7 আসমানের সৃষ্টি করলেন। আসমান কয়টা? যে ব্যক্তি আসমান অস্বীকার করবে সে মুসলিম না কাফের? যে ব্যক্তি 7 আসমান অস্বীকার করবে সে মুসলিম না কাফের? সেই স্পষ্ট কাফের। কেউ কেউ বলে থাকেন যে চোখের আলো উপরের দিকে ওই পর্যন্ত যায় আর যাইতে পারে না, সুতরাং ওখানে কালো দেখা যায়। আকাশ বলতে কিছু নাই। আমি বলবো তুমি একটা বেওকুফ, তুমি আহাম্মক, গাধা কাহেগা। আল্লাহর কোরআন বলেছে আকাশ আছে, 7 আকাশ আছে। আল্লাহর নবী বলেছেন 7 আকাশ রয়েছে। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছেন তখন দরজা খুলতে বলা হয়েছে, আকাশের দরজা খোলা হয়েছে, আল্লাহর নবী আকাশের উপরে উঠে গেছেন। আকাশ কয়টা? ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন ফি ইয়াউমাইন, কয় দিনে?
2 দিনে ওয়াউহা ফি কুল্লি সামাইন আমরাহা, অতঃপর প্রত্যেক আকাশে তিনি নির্দেশ দিলেন। কি নির্দেশ দিলেন? কতটা ফেরেশতা থাকবে, কোন আকাশের কোন কাজ হবে, কোন আকাশে কোন নবী সেখানে থাকবেন। কোন নবীর কথা এই জন্য বললাম, আল্লাহর নবী আকাশে গিয়ে, প্রথম আকাশে গিয়ে কাকে দেখেছেন? কাকে দেখেছেন? দ্বিতীয় আকাশে কাকে দেখেছেন? তৃতীয় আকাশে কাকে দেখেছেন? চতুর্থ আকাশে কাকে দেখেছেন? পঞ্চম আকাশে কাকে দেখেছেন? ষষ্ঠ আকাশে কাকে দেখেছেন? সপ্তম আকাশে কাকে দেখেছেন? বলতে পারতেছেন না? নবী ইব্রাহিমকে দেখেছেন। এই সবকে নির্ধারণ করেছেন। কুল্লে সামাইন আমরাহা, আকাশের প্রতিটা ধাপে ধাপে আল্লাহ তার নিজস্ব হুকুম চালিয়ে দিয়েছেন। ওয়াজায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আর পৃথিবীর যে আকাশ, নিম্ন আকাশ যেটা, আল্লাহ বলেন আমরা এই আকাশকে সাজিয়েছি লাইট দিয়ে, মাসাবিহা দিয়ে। ঊর্ধ্বাকাশে যদি আপনারা তাকান, কি দেখবেন? ছোট 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 প্রদীপ জ্বলছে, তাই না? ছোট ছোট লাইট জ্বলছে। আবার পূর্ণিমার সময় আকাশের দিকে তাকাবেন, চাঁদটা দেখা যাচ্ছে। সকাল হওয়ার সাথে সাথে আপনারা সূর্য দেখতে পাবেন। চাঁদের কোনো নিজস্ব তাপ নাই, সূর্যের আলো তার মধ্যে রয়েছে, সূর্যের মধ্যে তাপও রয়েছে, আলোও রয়েছে। একটু পরে আমি আপনার সামনে সে আয়াত তেলাওয়াত করছি। ওয়া হেফজা, হেফজা মানে হলো, হেফজার তরজমা তাফসীর আজকে করব না, ওটা শয়তান নিয়ে লম্বা আলোচনার মধ্যে ঢুকে পড়তে হবে। হেফজা রক্ষণাবেক্ষণের জন্য ওইটুকু শব্দার্থ করে আমি এখানে থেমে গেলাম। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, আর এইটাই হলো আজিজ মানে মহা পরাক্রমশালী, শক্তিশালী নির্ধারিত বিষয়। কে নির্ধারণ করেছেন এগুলা সব? কার নির্ধারণ? জমিন কয়দিনে সৃষ্টি করেছেন? 2 দিনে। এর মধ্যে রেজেক সব কয়দিনে? 4 আইয়াম, আগের 2 দিন সহ না ওই 2 দিন বাদ দিয়ে 4 দিন? কোনটা? আগের 2 দিন সহ 4 দিন। তার মানে কি আলাদা 4 দিন না, নাহলে তাফসীরে ভুল হবে, বার মিলাইতে পারবো না, বার 8টা হয়ে যাবে। বিজ্ঞান দিয়ে আলোচনা করতে বলেছেন, মাথা একদম খোলা রাখবেন। তাফসীর করতে যে 2 দিনে জমিন সৃষ্টি করেছেন, আর 4 দিনে এর মধ্যে সব রেজেক, যা কিছু পাহাড় পর্বত, এর মধ্যে খাদ্য দ্রব্যাদি যা কিছু, স্বর্ণের খনি, রৌপ্যের খনি, কয়লার খনি, অপরের খনি, যা কিছু মাটির নিচে, তারপরে পানি, পানির নিচে যত ধরনের মৎস্য সম্পদ, শৈবাল, পাথর, এর মধ্যে যত সরীসৃপ, জীব জন্তু, সকল কিছু কে নির্ধারণ করেছে? আল্লাহ। কয়দিনে? 4 দিন, মানে আগের 2 দিন সহ 4 দিন। আবার 2 দিন আবার বাড়াবেন না, তাহলে ভুল হবে। তারপরে আল্লাহ কি করলেন? তারপরে কি কার মনে আছে? মনে নাই? এখনই মনে নাই, তাই না? আচ্ছা, হামিম সাজদা থেকে আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া, পাহাড়, সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, অতঃপর তিনি আকাশের দিকে ইচ্ছা করলেন। জমিন আগে সৃষ্টি হয়েছে না আকাশ? জমিন আগে না আকাশ আগে? কোন বৈজ্ঞানিকের বাবার সাধ্য আছে বলো? জমিন আগে না আকাশ আগে? এটা আমি কর্তুবী পর্যন্ত এলোমেলো করে ফেলেছেন। ইবনে কাসির বলেছেন ওয়াকাত তাহাইয়ারাল কর্তুবী, কর্তুবী তা আগে, কর্তুবীকেই সংক্ষেপ করেছেন ইবনে জারির তাবারি এবং কর্তুবী সহ আগের কয়েকটা তাফসীরের সংক্ষেপ। জিষ্ট তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির যেহেতু ইবনে তাইমিয়ার শাগরিদ, কাজে তারটা অ্যাকুরেট বেশি। আর এই সকল বৈজ্ঞানিক তাফসীর করতে যে যদি কারো ভুল হয়, সে ভুল নয়, সেটা ভুল হতে পারে। এটা আকীদার বিষয় নয়, এটা ইবাদতের বিষয় নয়, এটা গুনাহ সওয়াবের বিষয় নয়। এখানে কে চিন্তা চেতনার আগে পিছে হয়ে যেতে পারে, থট বদলে যেতে পারে। কেন? বৈজ্ঞানিকদের থট বদলে যায়, চিন্তা বদলে যায়। আগে বলেছিল কি সূর্য স্থির, পৃথিবী ঘোরে। তারপরে না, আগে ছিল যে দুনিয়াটা স্থির, সূর্য ঘোরে। তারপর থিওরি আসলো কি না সূর্য স্থির, পৃথিবী ঘোরে। পরে কোরআনের সাথে একমত হয়েছে সূর্যও ঘোরে, পৃথিবীও ঘোরে। এই জন্য বৈজ্ঞানিকরা বলেছেন উই ক্যান নেভার সে
that any theory is final or corresponds to absolute truth, because at any moment a new fact may be discovered and compel us to abandon it. আমরা যখন বৈজ্ঞানিক কোনো তত্ত্ব দেই, থট দেই, তখন আমরা বলতে পারি না যে এটাই ফাইনাল, এটাই চূড়ান্ত, এটা পরিবর্তিত হবে না, কেননা পরবর্তী গবেষণায় আরো অনেক কিছু চিন্তা চেতনা সামনে আসে যে আগের চেতনা আমরা বাতিল করতে বাধ্য হই, পরবর্তীটা কি আমাদের টিকে থাকে। সুতরাং কেউ যদি বৈজ্ঞানিক তাফসীর করতে যায় আগে পিছে করে ফেলেন, তাহলে আপনারা বলতে পারবেন না এই হুজুর আগে কি করলো আবার পরে কি করলো, তাই না? এটা ওইভাবে বলা যাবে না, এখানে সেটা অবকাশ আছে। কোরআনের থেকে যে তাফসীরটা আপনি করবেন, বৈজ্ঞানিক তাফসীর আগে পিছের অবকাশ আছে। কুরতুবী বলেছেন যে আকাশ আগে, ইবনে কাসিরের তাফসীরে কি জমিন আগে, জমিন আগে, এটাই সঠিক। কেননা সুম্মাস্তাওয়া ইলাস সামা, অতঃপর তিনি আকাশের দিকে গেলে ইচ্ছা করলেন। আকাশের দিকে তাফসীরে অনেক অনুবাদে ভুল করেছেন, সেটা আমার বলে দেই। মনস্থির করলেন, আকাশের দিকে এই করলেন, আল্লাহ আবার মনস্থির করবেন কি? আকাশের দিকে তিনি এই করলেন সেই করলেন, তর্জমা ভুল, আকীদা জানেন না, কোরআনের শব্দের অনুবাদ করতে গেছেন। আপনাদের দুঃসাহসের তারিফ করি, এত অনুবাদ কোরআনে বাজারে হয়েছে, ও আকীদা জানে না, বর্জিষ্টা তাফসীর পড়ে নাই, মুফাসসির উস্তাদদের সংস্পর্শ পায় নাই, তার ভাষা জ্ঞান নাই, সে দেধারসে কোরআনের অনুবাদ করে আছে। কোনটা বৈধ অনুবাদ কোনটা অবৈধ অনুবাদ এতটুকু কমন সেন্স কাণ্ডজ্ঞান নাই, ওরাও মুফাসসির। সম্মানিত উপস্থিতি, ইশারা দিয়ে যাই, বাংলাদেশের মহা মুফাসসির, বিখ্যাত মুফাসসির, কোন এক সংগঠন এদেরকে পালে আবার নাচায় বান্দরের মতো। আপনারা তো আলেমদের সম্মান করতে জানেন না, তাই না? এখানে এত বড় বড় আলেম আছে যাদের ছাত্র হওয়ার যোগ্য মুফাসসিররা না, আপনারা কি সম্মান দেন আপনারা আলেমদেরকে? কিছুই দেন না, কোন সম্মান বোধ আহলে হাদিস সমাজে নাই। সম্মানিত উপস্থিতি, নিজেরা যদি নিজের সম্মান দিতে না পারেন, নিজেদের আলেমদেরকে সর্বোচ্চ মর্যাদা দিতে না পারেন, আপনারা মর্যাদাহীন হয়ে পড়বেন। এটা মনে রাখবেন। দৃষ্টি আকর্ষণ করে গেলাম, ওইলা না চাই সেদিন বগুড়ায় যা তাফসীর করতেছে, জিয়াউর রহমান সাহেব তার ছেলের কত সুন্দর নাম রেখেছেন। নাম কি? তারেক রহমান। তারেক রহমান মানে রহমানের পথ। বিরাট মুফাসসির। তারেক মানে কি? ওয়াস-সামা'i ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক, আন-নাজমুস সাকিব। আল্লাহ নিজেই তাফসীর করে দিয়েছেন তারেক মানে কি। আন-নাজমুস সাকিব, উজ্জ্বল নক্ষত্র। আরেকটি তোর তাফসীর আছে এটার, সেটা হলো যখন তারকা নিক্ষেপ করা হয় শয়তানের পক্ষ ভেদ করে বেরিয়ে যায়। এই দুইটা তাফসীর আছে আন-নাজমুস সাকিবের। আল্লাহ নিজে তাফসীর করে দিয়েছেন। ও কয় যে তারেক রহমান মানে রহমানের পথ, ওই হলো ওনাদের বিখ্যাত মুফাসসির। তাহলে তাদের অবস্থা, জ্ঞানের অবস্থা কি? সেদিন বলেছিলাম জমিয়তে আহলে হাদিসের প্রোগ্রামে, আল্লাহ যাদের মাধ্যমে ইসলামী রাষ্ট্র করবেন তাদেরকে আল্লাহ ওই মাপের আলেমও দিবেন। এগুলা যদি আলেম হয় তাহলে ইসলামী রাষ্ট্রের কি করবে? আমি গলা ফাটেই বলে যেতে চাই, এগুলা যদি আলেম হয়, এগুলা যদি মুফাসসির হয়, এগুলাকে যদি আপনারা মঞ্চে এটা নাচান, তাহলে যে কোনো স্বাভাবিক মানুষ মনে করবে এগুলা পাগল হয়েছে নাকি। আমাদের আলেম রয়েছে, কুতুবে সত্তার হাফেজ ছিলেন রহমানি, আহমদুল্লাহ দুই আহমদুল্লাহ রহমানি। আমাদের বড় বড় রহমানি আলেম যারা, মুনতাসির আহমদ রহমানি, আবুল কাসেম রহমানি, এই সকল রহমানি, কবির উদ্দিন রহমানি, তাকে আমরা দেখি নাই, তাদের ছাত্র হওয়ার যোগ্য এখন আমরা না। মদিনা ইউনিভার্সিটি থেকে, উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে, জামিয়াতুল ইমাম থেকে, কিংস ইউনিভার্সিটি থেকে, আল আজহার থেকে, সালাফিয়া থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে এত বড় বড় আলেম আমাদের রয়েছে যে ইলমের সম্পদ আর কারো কাছেই নাই। সম্মানিত উপস্থিতি, ইলমের কথা বললে একটু ইশারা দিয়ে গেলাম আপনাদের সামনে। আল্লাহ জমিন আগে সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করার পরে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন। আসমান ভাগ কাদাহুন্না সাবআ সামাওয়াত, তারপরে তিনি 7 আসমানের ব্যবস্থা করেছেন। আর একটু আগে আসুন, ওয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআ ওয়াল কামারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিল লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব।
ওয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআ, কোন সূরা? সূরা ইউনূস। হাফেজ সাহেবরা সহযোগিতা করেন। যিনি সূর্যকে করেছেন কি? তেজি এবং তাপ সম্পন্ন, আলোক সম্পন্ন, দুইটাই আছে সূর্যের মধ্যে। আগেই বলেছি ওয়াল কামারা নূরা, সূর্যকে শুধু তার মধ্যে আলো দিয়েছেন। সূর্যের থেকে গৃহীত আলো, চন্দ্রের নিজস্ব আলো নাই। জাআলা শামসা দিয়া ওয়াল কামারা নূরা ওয়া কাদ্দারাহু মানাজিলা, তার নিজস্ব মানাজিল করেছেন। চন্দ্র প্রদক্ষিণ করে ঘুরে আসতে কয়দিন লাগে কে বলতে পারবেন? কয়দিন? 29.5 দিন সময় লাগে। এই স্থিরভাবে মাথায় নিন। এইটার মধ্যে ডক্টর শমশের সাহেব আমার গণনা অনুযায়ী উনি 680টি আয়াত নিয়ে আলোচনা করেছেন বিজ্ঞানের। কয়টা? 680। সায়েন্টিফিক ইন্ডিকেশন ইন দ্য হোলি কোরআনের মধ্যে আমি গুনেছি একটা একটা করে বেশ কিছুদিন আগে। 680। মরিস বুকাইলি, ইনি একজন খ্রিস্টান ফ্রান্সের বৈজ্ঞানিক, ইনি আলোচনা করেছেন আমার গণনা অনুযায়ী 234টা আয়াত নিয়ে। ডক্টর জাকির নায়েক তিনি প্রায় 1000 আয়াত নিয়ে গবেষণা করেছেন যা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত। ডক্টর জাকির নায়েকের যে বিজ্ঞানের উপর যে আলোচনা, সারা পৃথিবীর কোন বৈজ্ঞানিক তার বিরোধিতা করতে সাহস পেয়েছে? কেউ বলতে পেরেছে জাকির নায়েক তুমি ভুল বলেছ, জাকির নায়েক তোমার তত্ত্বে ভুল আছে, আমাদের ল্যাবরেটরির পরীক্ষায় তুমি ফেল করেছে, এটা বলতে পেরেছে কেউ? না, না, পারে নাই। কারো সাধ্য হয়নি এ পর্যন্ত। আসলে নাস্তিকেরা মূর্খ। আমাদের দেশের যারা নিজেদের বৈজ্ঞানিক মনে করে নাস্তিক, ওরা কি আসলে বৈজ্ঞানিক না টাউট বাটপার কয়েকটা? ওই বান্দর একটা হলো ওই আপনার শাহজালাল বিশ্ববিদ্যালয়, নাম কি ওর? কে বলতে পারবে? জাফর ইকবাল এক খাটাস। ওই খাটাস গ্রুপ। আমি আলোচনায় বলেছিলাম ছাত্রদের সামনে যে অনেকগুলো শিক্ষা কমিশন হয়েছিল এই দেশে। প্রথম কমিটি একজন আহলে হাদিস আলেম দ্বারা, মৌলানা আকরম খাঁ প্রথম শিক্ষা কমিশনের সভাপতি। অবাক হবেন তাই না? তারপর শেখ সাহেব করলেন ডক্টর কুদরত খোদা, এক খারা নাস্তিককে দিয়া। তারপর আরো কতগুলো শিক্ষা কমিশন হলো, মজিদ কমিশন হলো, শামসুল হক কমিশন, এই হলো সেই হলো। তারপরে জিয়াউর রহমান করেছিলেন শিক্ষা কমিশন, না হলেও তিনি সৈয়দ আলী আহসান নামক একজন বিখ্যাত শিক্ষাবিদ, বাংলা ইংরেজি দেশের কৃষ্টি কালচার সকল কিছুর উপর যার জ্ঞান ছিল তাকে দিয়ে জিয়াউর রহমান করেছিলেন, শিক্ষা বিভাগে উপদেষ্টা করেছিলেন তাকে, তাকে আমরা দেখেছি। তারপরে হলো লাস্টের দিকে এসে কে হলেন? নাম কে বলতে পারবেন? আমাদের লোক, নাম বলেন। হোল বাংলাদেশের শিক্ষা কমিশনের প্রধান কে হলেন? এখন নাম বলতে পারতেছেন না? প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যার, জামিয়াত আহলিসের প্রধান। অত সোজা মানুষ না, বাংলাদেশের হাতে গোনা দুই একজন না, না হলে তাকে শিক্ষা কমিশনের প্রধান করা অত সোজা নয়। এই যে ইসলামিক শিক্ষার যা কিছু অভ্যন্তরীণ অবদান, ওই একটা লোকের অবদান সবচেয়ে বেশি। সে কে? তিনি ওপেন ইউনিভার্সিটির সাথে জড়িত, ইসলামিক স্টাডিজের সাথে জড়িত, কত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নের সাথে জড়িত, গ্র্যান্টস কমিশনের 2 বারের চেয়ারম্যান। আপনারা মূল্যায়ন করতে জানেন না তাই না? ওরা হিন্দুর বান্ধন নিয়ে না চায়, আর আপনারা আপনাদের শিক্ষিত মানুষকে মূল্যায়ন করতে জানেন না, নিজেরাও কোনদিন মূল্যায়িত হবেন না। নিজেদেরকে আরো স্বচ্ছ করুন। সব তাই বেলা কেউ রাগ করলে হিন্দুর বান্দর বলতেছি, সবাইকে বলছি না, সবাইকে বলছি না, এর মধ্যেও কিছু সামান্য লেখাপড়া জানা মানুষ আছে। সম্মানিত উপস্থিতি, উনি লিখেছেন এই বই ধর্মবিজ্ঞান প্রগতি। কে পড়েছেন এই বইটা? এখানে কেউ পড়ছেন? হাতও তুলতে পারেন না তাই না? অধপতি তো কম। এখানে শিক্ষিত লোক আছেন, প্রফেসর আছেন, মাস্টার আছেন, ছাত্র আছেন। এই ছোট্ট বইটা এখনো পর্যন্ত একটা মানুষেও খোলেন নাই। কি চমৎকার না? বক্তৃতা করতে বলছেন, বক্তৃতা করে উঠে যাবো, শেষ হবো। শোনেন সম্মানিত উপস্থিতি, আমি শুধু এই কথা বললাম। ডক্টর জাকির নায়েক 1000 আয়াত নিয়ে চিন্তা ভাবনা করেছেন।
তার মধ্যে এইটার মধ্যে কয়েকটা মাত্র বিষয় নিয়ে এসেছেন। এই জমিনের সৃষ্টি, আকাশের সৃষ্টি নিয়ে সামান্য কথাবার্তা উনি বলেছেন। আমি আর আসমান এবং জমিন নিয়ে বেশি কথা আপনাকে বলছি না, যেহেতু আমার সময়কে গোটায় নিয়ে আসা হবে। কোরআনের মধ্যে হাতি আছে কিনা? হাতি সূরার নাম কি? সূরাতুল ফিল। আপনি কোরআনের মধ্যে উটের কথা আছে কিনা কে বলতে পারবেন? কি কোন সূরায় আছে? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। তারা কি লক্ষ্য করেন আমি উটকে কেমন করে সৃষ্টি করেছে? উট দেখেছেন আপনারা? সময় থাকলে আমি পরে বলবো, ওইটুকু যান। সূরাতুন নামল আছে কিনা? পিপিলিকা আছে কিনা? আছে না নাই? সূরাতুন নাহল আছে কিনা? নাহল মানে কি মৌমাছির সূরা, আছে কিনা? সূরাতুল আনকাবুত আছে কিনা? আছে। সূরাতুল বাকারা আছে কিনা? সূরাতুন নাজম আছে কিনা? নাজম আছে কিনা? নাজম মানে কি নক্ষত্রের সূরা। সূরাতুল কামার আছে কিনা? কামার মানে হলো কি চন্দ্রের সূরা। সূরাতুল শামস আছে কিনা? শামস মানে কি সূর্যের সূরা। কোন সূরার কথা বলা আছে? আপনি পুরা তৌরাত খুলুন, পুরা ইনজিল খুলুন, রামায়ণ খুলুন, মহাভারত খুলুন, ত্রিপিটক খুলুন, গ্রন্থ সাহিব খুলুন, উপনিষদ খুলুন, পৃথিবীর যত ধর্মগ্রন্থ খুলুন, তার মধ্যে কিসের বিবরণ আছে? কোনটার বিবরণ নাই। যদি কিছু থেকে থাকে সেটাও আপনার ভুল আছে। চন্দ্রকে আমি এইরকম করেছি, সূর্যকে করেছি, যাতে মানুষ কি করতে পারে, সন গণনা করতে পারো। সূর্য যদি না ঘুরে সন গণনা করতে পারবেন? চন্দ্র যদি না ঘুরে চন্দ্র মাস হিসাব করতে পারবেন? কে বলে দিল এটা? আল্লাহ বলে দিলেন বছরের মাস কয়টা? কোরআনে আছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহর কাছে মাস কয়টা? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ। কয়টা মাস? কয়টা? 12 শাহরা। 12 মাস আল্লাহ বলে দিয়েছেন। 12 মানে কি 12। কোরআন বলছে কিনা? বলছে। কোরআন বলে দিয়েছে। পিপিলিকার জীবন কাহিনী জানেন? পিপিলিকা কথা বলে না? কথা বলে না? সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করার জন্য। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده। কোরআন তেলাওয়াতে একটু আমার ভুল হয়ে যেতে পারে, যথেষ্ট অসুস্থ, উঠতে পারতেছিলাম না আজকে। এই বলতেছে সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছে বাহিনী নিয়ে। ইতিমধ্যে কালাত নামলা, এক পিপলিকা বলল আইয়ুহান নামল, এ পিপলিকারা, উদখুলু মাসাকিনাকুম, দ্রুত গতিতে তোমরা গর্তে ঢুকে পড়ো, না হলে কিন্তু সুলাইমান তার বাহিনী দিয়ে পাড়ে পিছিয়ে ফেলবে। ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা। রাজারা যখন সেনাবাহিনী নিয়ে কোন জনপদে প্রবেশ করে তখন তারা সে ধ্বংস করে ফেলে। এটাই তাদের স্বভাব। কথা কে বলল? আল্লাহ বলেন কার কথা? পিপিলিকা সম্বন্ধে কথা শুনলেন কে? আল্লাহ বিবরণ দিয়ে দিয়েছেন। কি করছেন? হেসে দিলেন। আরে পিঁপড়া, তোরা কথা বলো আর আমার ব্যাপারে এত বড় একটা অভিযোগ লাগাইলি যে রাজা বাদশারা কোনো জায়গাতে গেলে সেটা ধ্বংস করে দেয়। পিঁপড়া আক্রমণ করলো না? কথাটা মারাত্মক আক্রমণ করে দিল সুলাইমানকে। বাদশা সুলাইমান তখন হেসে দিলেন। উনি হেসে দিয়ে বললেন, আরে পিঁপড়া, আমার উপর অভিযোগ করলেই কথা তো সত্যই, কিছু তো আমরা করেই ফেলি। পিপিলিকার কথা আছে। পিপিলিকা কিন্তু হাট বাজার করে। পিপিলিকা হাট বাজার করে। পিপিলিকা কয় মাস উপার্জন করে আর কয় মাস খায়? কে বলতে পারবেন? 6 মাস। গ্রীষ্মকালে না শীতকালে? উপার্জন করে কয় মাসে? শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই 6 পায়ে পিল পিল চলে। আমরা ছোটকালে কবিতা বলেছি, পিপিলিকা পিপিলিকা। তারপরে কি? দারুয়াল ছাড়ি একা কোথা যাও, যাইব যাও ভাই বলি।
শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছে তাই, ছয় পায় পিল পিল চলি। আমরা পড়েছি ছোটকালে কত সুন্দর সুন্দর কবিতা ছিল, তাই না? আর এখন হাঁটতে টিম টিম যে বোঝাই যায় না কবিতাকে, ওটা আজকে আমার আলোচ্য বিষয় নয়। পিপীলিকা 6 মাস খাদ্য সঞ্চয় করে গ্রীষ্মকালে, শীতকালের জন্য শীতকালের সঞ্চয় তারা গর্তের মধ্যে রেখে দেয়। আর বক্তারা উপার্জন করে কি কোন সময়? বক্তারা পিঁপড়ার বিপরীত, কম দেন না, ঠকেন না। ওদের বাচ্চা কাচ্চা আছে, বহু দূর দূরান্ত থেকে আসে। বক্তাদের হাড় থাকে না, বক্তাদের গলা থাকে না, বক্তাদের ব্রেন নষ্ট হয়ে যায় খুব দ্রুত গতিতে। চিৎকার করে গাড়ি ঘোড়ায় যেতে যেতে খাইতে পারে না ঠিক মতো, গ্যাস্ট্রিক আলসার হয়ে যায়, পেশাব পায়খানা চাইপা রাখতে হয়, রাতের ঘুম হয় না। আপনার তাদের বাচ্চা কাচ্চা আছে, আপনারা একটু খেয়াল রাখবেন। আপনাদেরকে বলে দিলাম, আহলে হাদিসরা এই দিক থেকে অত্যন্ত কৃপণতা করেন। সেটা সুন্দর আপনাদেরই বক্তা, তাদের কোন দ্বিতীয় পক্ষ বিপক্ষ ভাববেন না, ওরা আপনাদেরই। সম্মানিত উপস্থিতি, পিপীলিকা গ্রীষ্মকালে রুজি করে, শীতকালে খায়। আর আমাদের বক্তারা শীতকালে যা রুজি রোজগার করে, গ্রীষ্মকাল 6-7 মাস ওই দিয়ে তাদের সংসার চালাইতে হয়। এটা আল্লাহর একটা বিধান, আল্লাহ তাআলার একটা বিধান। আল্লাহ এভাবেই তারকে পালেন। পিপীলিকা আবার হাট বাজার করে। পিপীলিকা ওই যে জড়ো করে রাখে। পিপীলিকা কিন্তু মৃত্যুকে আবার দাফনও করে, সেটা আপনারা জানেন। পিপীলিকা যখন বইয়ে আসে, বন্যা আসে, পিপীলিকা দেখেন ছাদ ধরে একটা আরেকটাকে কামড়টা ধরে, সহজে ছুটানো যায় না। দেখবে যে ভাইসা ভাইসা পিপীলিকার নিজের দেহের বানানো ডিঙ্গা ফেলে যাচ্ছে। পিপীলিকা কোরআনের মধ্যে এসেছে। পিপীলিকা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রাণী কোনটা? পিপীলিকা তার কয় গুণ বেশি বোঝা বহন করতে পারে? 10 গুণ বোঝা। হাতি, একটা হাতি 10টা হাতি বহন করতে পারবে? বড় জোর 2টা, না হলে 3টা। পিপীলিকা তার 10 গুণ বোঝা বহন করতে পারে। পিপীলিকা এত শক্তিশালী। আর পিপীলিকার নাকের ঘ্রাণ কত, শক্তি কত! যত উপরের শিকার মধ্যে আপনি মিষ্টি রাখেন না কেন, ওই মাটির নিচে বুঝতে পারবে ওই শিকার উপরে আছে মিষ্টি। আস্তে 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 উঠা যায়, ওইখানে যা পিপীলিকা ধরে ফেলবে। পিপীলিকা নিয়ে আমি আর কথা বাড়াইতে পারি না। ওরা সামাজিক ভাবে জীবযাপন জিন্দেগি বাসর করে। সম্মানিত উপস্থিতি, কোরআনে মৌমাছির সূরা আছে না নাই? নাম কি? সূরাতুন নাহল। ওয়াওহা রাব্বুকা ইলান নাহল আন ইত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহা ফীহি শিফাউন লিন-নাস। ধীরে শুনেন, ওয়াওহা রাব্বুকা ইলান নাহল, আল্লাহ মৌমাছির কাছে ওহী করেছেন। কোন ওহী? নবুয়তের ওহী না রিসালাতের ওহী? ওয়াওহা রাব্বুকা ওহী কয় করতে এসেছে কোরআনে কারীমে। আজকে সেটা আলোচনার বিষয় নয়। মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী এসেছে। ওই কি করবে মুসাকে নিয়ে? মৌমাছির কাছে আল্লাহ ওহী করেছেন। ওহী করেছেন মানে কি? তার ভিতরে জানান দিয়ে দিয়েছেন। একটা বাজে কথা বলি, বহু মানুষ বাড়িতে গেলে বিবিসাওয়ার ধরবে, মাঝে মধ্যে এই সকল কথাবার্তা বলে ফেললাম। এই যে পুরুষ জীবজন্তু আর নারী জীবজন্তু কি করে বোঝে যে তাদের যৌন সঙ্গম কোথায় কখন করতে হবে? শুনতে খারাপ শোনা যাচ্ছে প্রশ্নটা, তাই না? বুঝে কিভাবে? বুঝে কি বোঝে না? গরুও বোঝে, ছাগলও বোঝে, হাতিও বোঝে, গাধাও বোঝে। কোনটা গাধা আর কোনটা গাধি, কোন জায়গায় মিলন করতে হবে কিভাবে, এটা জ্ঞানটা কে দিল? এটা হলো ইহা জীবজন্তুর ভিতরে যে তার নিজস্ব বিষয়টা চরিতার্থ করার বা বুঝে নেওয়ার যে ধারণা, এটার নাম মানে কি? জীবজন্তুর কাছে ওহী করা। এটা কি নবুয়ত না? রিসালাত না? ওরা নিজেরা বোঝে। জীবজন্তুর এক আজীব জগৎ, কয়েকদিন পর্যন্ত আলোচনা করতে হবে আপনাদের সামনে। জীবজন্তুর আর বেশি কথা আমি বলবো না। এই যে মৌমাছির কথাটা বলে যায় আপনাদের কাছে, ওয়াওহা রাব্বুকা ইলান নাহল, আল্লাহ মৌমাছির মধ্যে সৃষ্টি করে দিলেন একটা ধারণা।
আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। হে মৌমাছিরা, ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, পর্বতে তোমরা ঘর বানাও। ইত্তাখিদি ওয়া মিনাশ শাজার, গাছে কি করো? চাক বানাও। ওয়া মিম্মা ইয়ারিশুন, আর যত উঁচু উঁচু জায়গায় আছে সেই সকল জায়গা, এই গাছের খোঙ্গের মধ্যে, ঘরের টুয়ের মধ্যে, গাছের ডালের মধ্যে, জায়গায় জায়গায় কি করো তোমরা? আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা ঘর বানাও। আনিত্তাখিদি আছে ফেমিনিন জেন্ডার, স্ত্রীলিঙ্গ আছে। দেখুন কোরআন আজ থেকে 1400 বছর আগে কিভাবে অ্যাকুরেট কথা বলে। 200 বছর আগেও কোন বৈজ্ঞানিক ধারণাই করতে পারে না যে এই যে মধু সংগ্রহ করে পুরুষ মৌমাছি না নারী মৌমাছি। 200 বছর আগেও জানতোই না, বৈজ্ঞানিকরা জানতো না, মুসলমানরা জানতো। কেন 1400 বছর আগে কোরআন নাযিল হয়েছে আনিত্তাখিদি, এই নারী মৌমাছি। ইত্তাখিজ পুংলিঙ্গের সেগা, আনিত্তাখিদি কোন সেগা? স্ত্রীলিঙ্গের সেগা। ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। সুম্মা কুলি, কুল পুংলিঙ্গ, কুলি স্ত্রীলিঙ্গ। হে নারী মৌমাছি, তুমি খাও মিন কুল্লিস সামারাত, প্রত্যেক ফল থেকে ফুল থেকে, মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা, আর তোমার রবের দেখানো পথে তোমরা নীরবে নিস্তব্ধে ঢুকে পড়ো। ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। সুবুলা রাব্বিক কোনটা? একটা মৌমাছি একটু রসের জন্য কত মাইল দৌড়ায় জানেন? আমি একটা আর্টিকেল রেডি করেছি, আমাদের বৈজ্ঞানিক সবাই এসে পড়ছেন এখন। হাজার হাজার মাইল একটা মৌমাছিকে দৌড়াইতে হয় একটু রসের জন্য। এক ফোঁটা মধু তৈরি করতে একটা মৌমাছির হাজার হাজার মাইলের ভ্রমণ হয় পৃথিবীতে। সেটা আপনি জানেন? পট করতে আপনি খাইতেছেন, তাই না? এই চাকের মধ্যে যেটা এখন যে কৃত্রিম মধু, ওটা তো মধু না, চিনি মিনি দেয়া, তাই না? চাক ভিজিয়ে রাখে, সার একেবারে খাঁটি মধু আছে, দেখেন চাক ভিজিয়ে রাখছে, আসলে তো কিছুই না, চিনি গুলে রেখে ওর মধ্যে চাক ডুবে রাখছে, তাই না? কয়েকটা জিনিস খাঁটি পাওয়া যায় না, দুধ খাঁটি পাওয়া যায় না, মধু খাঁটি পাওয়া যায় না, ঘি খাঁটি পাওয়া যায় না, তেল খাঁটি পাওয়া যায় না। এই জন্য দোকানে যায় বলি যে খারাপ কোনটা আছে ওইটা দেন কম দামের, খাঁটিটার দরকার নেই আমার। সম্মানিত উপস্থিতি, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। এই যে চাকটা বানালেন, চাকের মধ্যে দিয়ে যখন ঢোকার সময় মারামারি হয় কিনা? হ্যাঁ, পুরুষটাকে মেরে ফেলে ওরা, কেন নারীরা মারামারি করে না। রাস্তে করে ঢোকে হাজার হাজার মৌমাছি, ছিদ্রের মধ্যে ঢুকতেছে, বেরিয়েছে, মধু কেন রাখতেছে, রস রাখতেছে, ফিরে আসতেছে। এর আগে আবার আরেকটা কাজ আছে, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। আকাশের যে পথ তোমরা যে উড়ো, সেখানেও ভালোভাবে ভদ্রভাবে উড়ে উড়ে নিয়ে এসো। সাধারণ কিন্তু মৌমাছিরা রাস্তাঘাটে চলতে কামড়ায় না কাউকে। কামড়ায় কখন? চাকের মধ্যে যখন আপনি হামলা করেন তখন কামড়ায়। বললাই কামড় দেয় কত দ্রুত গতিতে, চাকের যেটাতে আপনার মাছ ধরেন, তাই না? মধুমাছি কিন্তু যখন এমনি উড়ে তখন কিন্তু কামড় দেয় না, চুপ করে বুধ হয়ে বসে থেকে ফল থেকে ফুল থেকে মধুগুলা সে আহরণ করে। ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব। এই যে মুখের মধ্যে দিল, তাই না? মধু কোথায় হয়? মধু কোথায় হয়? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব। মধুটা যখন মৌমাছির পেটের মধ্যে যায়, পেটের মধ্যে সেখানে কেমিস্ট্রি হয়, কেমিক্যাল চেঞ্জ হয়। সেখানে মৌমাছির পেটের মধ্যে গিয়ে সেটা সেখানে পরিবর্তিত হয়ে কেমিক্যাল চেঞ্জ হয়ে সেটা মধু প্রস্তুত হয়। তারপরে মৌমাছি সেটা আবার বমি করে। বুঝতে পারতেছেন? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহা। কোরআন বলে দিচ্ছে বিভিন্ন রঙের হয়, সাদা হয়, হলুদ হয়, কালো হয়, লালচে হয়, বহু ধরনের মধু হয়। মুখতালিফুন আলওয়ানুহা ফীহি শিফাউন লিন-নাস। মধুর মধ্যে কি আছে? কি কি শিফা আছে? তাই বলে বর্তমান কেনা মধু আবার ঘায়ের মধ্যে দিবেন না, আরো ঘা বাইরে যাবে। ফীহি শিফা, যদি খাঁটি মধু হয় এই ঘায়ের মধ্যে দেবেন ঠিক হয়ে যাবে।
ঘায়ের মধ্যে ছত্রাকমূল ঠিক হয়ে যাবে, গলায় ঘা হয়েছে ঠিক হয়ে যাবে, কাশি ঠিক হয়ে যাবে, যৌন দুর্বলতা আছে, মধুর চেয়ে বড় কোনো ওষুধ নাই। মধু খাবেন, ওটা আপনার এমনি অটোমেটিকই ঠিক হয়ে যাবে। ফিহি শিফাউল লিন্নাস, মধুর মধ্যে আল্লাহ শেফা দিয়েছেন। মৌমাছি নিয়ে আমি আর আপনাদের সামনে কথা বলাতে চাচ্ছি না। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ বলে দিয়েছেন এই কারুকার্য সব নারী মৌমাছি করে, পুরুষ মৌমাছি শুধু প্রজননে সহযোগিতা করে, তাদের আর কোনো ডিউটি নাই, ওটাকে আবার মেরেও ফেলে। এইখানে ওদের নারীর রাজত্ব চলে। মাকড়সা নিয়ে আমি আর কথা বলতে চাই না, আমি একটু দুধ নিয়ে কথা বলি আপনাদের সামনে। এই যে দৈনিক দুধ খাইতেছেন না, দুধ খাইতেছেন তাই না? দুধ কোথা থেকে বের হয়? কোথা থেকে বের হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা শারা। তোমাদের মধ্যে জীবজন্তুর মধ্যে ইবরত রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। এই যে দুধ দোয়াইতেছেন তাই না, কোনদিন চিন্তা করেন মিন বাইনি ফারাতিন ওয়া দামিন লাবানান খালিসা। আল্লাহ বলেন এই গাভীর মধ্যে কি আছে? গোস্ত আছে, হাড্ডি আছে, গোবর আছে, চুনা আছে। মিন বাইনি ফারাস ওয়া দামিন, ফারাস একদিকে গোবর, ওইদিকে রক্ত আছে, ওদিকে আবার সোনাও আছে। মাঝখান থেকে কি বেরিয়ে আসে? ওইখান থেকে সোনা বাইরে। সোনা খাইতে পারবেন? গোবর খাবেন? হিন্দুরা খায় তাই না, মালাউনরা খায়, ওরা খায়, ওদের কাছে খুব পবিত্র জিনিস ওটা, তাই না? তাই বেলা এই সোনা কিন্তু যে যে পশুর এই গোস্ত হালাল, সেটার চুনা কিন্তু আবার নাপাক না। তাই বেলা আবার ওইটা করেন না যে বালতির মধ্যে চোনা নিয়ে চুবাইয়া ওইটা পরে আবার নামাজ পড়তে যাবেন। এটা রুচিহীনের মতো কথাবার্তা। কেউ এই সোনা লাতা নিয়ে গন্ধ নিয়ে কেউ তো শুইতেও যাবে না, নামাজ পড়তে যাবে কি? ওটা জায়েজের একটা ফতোয়া, ওটাকে ওইভাবে বলতে হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলে দিয়েছেন মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসা, পিওর দুধ, পবিত্র দুধ, পাউডার দুধ। ওটা পিওর দুধ না, অন্য হজরা বানানোর ঘাস দিয়ে, ওটা পিওর দুধ না। পিওর দুধ হলো যেটা গাভীর থেকে বেরিয়ে আসবে, বকরির থেকে দূর বেরিয়ে আসবে, যেটা ওই দোহায়া বের করবেন। লাবানান খালিসান সাইগান লিশারিবিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের নিয়ে এখন একটু কথা বলে মানুষ নিয়ে। মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ, সৃষ্টি করেছে আল্লাহ। বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা কি তোমাদের নিজেদের দিকে চাইয়ে দেখো না? আফালা তুবসিরুন, এটা কয়েক ঘন্টার বক্তৃতা, কয়েক মিনিটে আমার শেষ করে দিতে হবে আপনাদের সামনে। পড়াই ঘন্টা কাছাকাছি হয়ে গেছে দেখতে দেখতে। সম্মানিত উপস্থিতি, মানুষ নিয়ে সামান্য কথা। মানুষ কি দিয়ে বানাইছেন আল্লাহ? প্রথম বানাইছেন কি দিয়ে? মিন সুলালাতিন মিন তিন মিন সালসালিন কাল ফাখার। প্রথম কি দিয়ে বানাইছেন? মাটি দিয়া। তারপরে কি দিয়া? তারপর আবার মা হাওয়াকে সৃষ্টি করলেন। আল্লাহ আদমকে বানালেন মাটি দিয়া, আর মা হাওয়াকে সৃষ্টি করলেন কোথার থেকে? স্বামীর থেকে স্ত্রীর সৃষ্টি। কাজে হে নারীরা, স্বামীকে মেনে চলবা, তাহলে মাটির পূজা করবে না। সৃষ্টির সময়, আদমের সৃষ্টির সময় সবাই দেখেছে আগুন আকাশে। ইবলিস তো ঘোরাফেরাই করছে ওখান দিয়ে, কাহিনী আমার বানানোর সময় নাই। কিন্তু হাওয়ার সৃষ্টির সময়, মা হাওয়ার সৃষ্টির সময় কেউ দেখেছে? আদম নিজে দেখেছে? তাহলে কতটা পর্দার বিষয়, কতটা আড়ালের বিষয়, কতটা ঢাকনার বিষয়। সৃষ্টির সময় আদম প্রকাশ্যে সৃষ্টি, আর মা হাওয়ার সৃষ্টির সময় আমাদের বাবা আদমও দেখে নেই। ঘুম থেকে উঠে দেখেন যে সুন্দরী দেখা যাইতেছে। এই ভাবের যে সৃষ্টি হলো, এই ভাবটাকে দিলেন। নারী যে পুরুষকে ভালোবাসবে, পুরুষ যে নারীকে ভালোবাসবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, কোন দেশের কোন মেয়ে কোন বাড়িতে স্বামী মেনে নেবে, বাপ মাও সব বাদ দিয়ে লিতাসকুনু ইলাইহা, শান্তির জন্য। এই যে সবাই ওয়াজ শুনে গেলেন, যাবেন, দরজা টোকা দেওয়ার সাথে সাথে যদি দরজাটা না খোলে, দরজা খুইলা যদি দুইটা দাঁত বিজলানি দেয়, যে গেছিলা এনেই থাকলে বার্তা আইসো কি করতে, তারপরে যদি ধুরুম করে বিছানায় শুয়া পড়ে, হায় 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 হায়, কোন অবস্থা!
লিতাসকুনু ইলাইহা। আজকে ওই আলোচনা আমার বিষয় নয়। শান্তির জন্য, স্বস্তির জন্য আপনি ঘরে ফিরবেন। সারাদিন কাজকর্ম করে সেখানে গিয়ে যদি অশান্তির সৃষ্টি হয়, যদি সে নারী না বোঝে, আজকে আমার সেই বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, বাবা আদম আর মা হাওয়ার মিলনে মানুষের সৃষ্টি হলো। বিয়ের সময় যে আয়াতটা পড়া হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। কি দিয়ে সৃষ্টি করেছেন? একটা পুরুষ একটা নারী। খালাকা মিনহুমা যাওজাহা ওয়া বাসতা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। বাবা আদম মা হাওয়ার মিলনে সন্তান হলো এক ছেলে এক মেয়ে, আরেক গর্ভে আরেক ছেলে আরেক মেয়ে, ক্রস। বিয়ে শাদী হওয়ার মাধ্যমে আজ থেকে 8 থেকে 8,500 বছরের মধ্যে আমরা এই মানুষগুলো বিস্তৃত হয়েছে। প্রথম মানুষকে আদম। আর হিন্দু মতে কে? মনুর থেকেই বলা হয় মনুষ্য, সেইখান থেকে এই মানব। এইটা বলবেন না আপনারা, আমরা বলো ইনসান, আমরা মানুষ বলবো না। মানুষ হতে পারে সে কত কোটি কোটি বছর। ওদের দৃষ্টিতে রাম কত বছর আগে? রামের সৃষ্টি 8 লক্ষ বছর আগে। আর আদমের সৃষ্টি কয় বছর? 8 থেকে 8,500 বছর। কোথায় 80 লক্ষ, কোন 8 লক্ষ। আদমের জন্ম হলো 8 থেকে 8,500 বছর আগে, আর রাম আসলো 80 লাখ বছর আগে, তাই না? তাহলে কোথা থেকে মানুষ দিল? ভুয়া কথা। আরো কত ভুয়া কথা রাহুল বর্ণনা করে। হিন্দু ধর্মের অবৈজ্ঞানিক কথাবার্তা। রাম রাবণের যুদ্ধের সময় আঘাত লাগলো, বৈশল্যকরণী করতে গিয়ে সূর্যের ডুবার আগে সেখান থেকে নিয়ে আসতে হবে। এখন তাহলে সূর্য ডুবতে যাচ্ছে, সূর্যকে আটকে দিতে হবে, না হলে সূর্য যদি ডুবে যায় চিকিৎসা কাজে লাগবে না। হনুমানজি দৌড়ে যায় সূর্যকে ধৈর্য নিয়ে বগলের মধ্যে ঢুকে তারপরে আটকে ফেলেলো, তাই না? সূর্য এই পৃথিবীর চেয়ে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আর হনুমান থাকে কোথায়? সূর্য যে ধৈর্য নিয়ে আসবে এই দুনিয়ার কোন জায়গায় ঢুকাবে? 13 লক্ষ গুণ বড় সূর্য। সেইটা এখানে জায়গা কোথায় ঢুকানোর? আহাম্মকের দল। কোরআন বেউকুফি কথা বলে না, একটাও চন্দ্র নেয়া সূর্য নেয়া, যা বলে রাইট কথা বলে। এই যে আমরা আছি, তাই না? এই কথা বলে আমার বক্তব্য শেষ। এই যে মানুষ নুতফা থেকে প্রথম যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওইটার অনুবাদ করে আমার বক্তব্য শেষ করবো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কি দিয়ে? প্রথম মাটি দিয়ে। তারপর কি দিয়ে? স্বামী স্ত্রীর মিলনে আলাক দিয়ে। একবার স্বামী স্ত্রীর যে মিলন হয়, একবার যে পরিমাণ বীর্য নিঃসরণ হয়, তাতে 30 লক্ষ মানুষ পয়দা হতে পারে। বিশ্বাস করবেন? একবার যে পরিমাণ নিঃসরণ হয় একটা নরমাল পুরুষ থেকে, তাতে 30 লক্ষ মানুষ পয়দা হতে পারে সর্বোচ্চ। 20 লক্ষ নরমাল। স্বামী স্ত্রীর মিলনের সময় ওটা স্খলনের পরেই ওগুলা শুক্রাণুগুলো মারা যাইতে থাকে। মারা যাইতে 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 যে কয়টা নারীর ওই ওভামের মধ্যে ঢুকে, ওই কয়টাই আপনার সন্তান জন্মগ্রহণ করে। বাকিগুলা সব 30 লক্ষ মানুষের মধ্যে কোটি লক্ষ লক্ষ মারা যাওয়ার পরে একটা দুইটা যা নারীর ওই অভাবের মধ্যে গেল, ওই কয়টা সন্তানে আপনি জন্মগ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, কন্যা সন্তান যে হয় আর ছেলে সন্তান যে হয়, দায় কার? ছেলের না মেয়ের? নারীর না পুরুষের? খালি মেয়ে সন্তান হইতেছে, খালি কন্যা সন্তান হইতেছে, এই মেয়ের তালাক দে। আহাম্মকের মতো কথাবার্তা। 112 তালাক দাও, একটার পর একটা বিয়া করো, 10-20টা বিয়াও যদি করাও, তোমার পুত্রের মধ্যে কি নাই? ওয়াই কার্যকর নাই, শুধু এক্স। ওয়াই এক্সিট করছে না, এটা ক্রোমোজোম বলে। ক্রোমোজোম হলো 21 জোড়া ক্রোমোজোম আছে। নারীর মধ্যে আছে শুধু এক্স আর এক্স, আর পুরুষের মধ্যে কি আছে? এক্স এবং ওয়াই। নারীর মধ্যে পুরুষ ছেলে সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতাই নাই। নারীর মধ্যে কি নাই?
ছেলে সন্তান জন্ম দেওয়ার মতো ক্রোমোজোম নারীর ভিতরে নাই, নারী ছেলে সন্তান জন্ম দেওয়ার মতো কোনো মশলাই তার ভিতরে নাই। নারীর দোষ কি? পুরুষের মধ্যে একটা আছে নারীর, আর একটা কি ছেলের। ওয়াই হলো ছেলের, এক্স হলো মেয়ের। নারী পুরুষের মিলন হলো, যদি এক্স ক্রস করতেই থাকে ছেলের থেকে, খালি মেয়ে হইতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ওয়াই ক্রস না করবে। মিন আবসাজেন নাবতালি, আমি সৃষ্টি করেছি মিশ্রিত ধাতু থেকে। নারী পুরুষের মিশ্রিত ধাতু বলতে ওয়াই এবং এক্স এর যদি ক্রস হয়, তাহলে ছেলে এক্স এর সাথে এক্স এর ক্রস, খালি মেয়েই হতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমার মনে হয় আমার ভাই ডক্টর সাহেব বসে আছেন, আমি 3 মিনিট সময় বেশি নিয়ে ফেলেছি। 10-এর প্রায় 12 জায়গায় মানুষের এই জন্মের কাহিনী রয়েছে। নুতফা কি, আলাকা কি, মুদগা কি, কিত মুহূর্ত। এই মুদগার বিবরণ হলো কি জানেন? তৃতীয় স্টেজে মুদগা হয়, চুইংগামের মতো। চাবাইছেন, চুইংগাম খাইছেন কেউ কোনদিন? গোস্ত, চিবানো গোস্তের মতো। কোরবানির সময় বাচ্চারা গোস্ত চাবায় আস্তে আস্তে, চাবাইতে 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 কি হয়, আমাদের টাঙ্গেলের ভাষায় থ্যাট করে ফেলায়, তাই না? ওইটা সাদা একটা হয়, ওইটা না হলে মুদগা। চুইংগাম যখন চাবাইতে চাবাইতে রড যায় হয় না, ওইটা না হলে মুদগা। কোরআন তৃতীয় বলছে মুদগা। আমেরিকার এক বৈজ্ঞানিক ওইটা শুনে বলল, কথা তো সঠিক। মার্শাল সে বলল যে, ও বলল আগে যে 1400 বছর আগে মোহাম্মদ এই কথা বললো কোথা থেকে? মোহাম্মদের হাতে হয়তোবা শক্তিশালী মাইক্রোস্কোপ ছিল, যেটা দিয়া নারীর ভিতর দেখছে, দেখা বলেছে। অথচ আল্লাহ নবীর যে মাইক্রোস্কোপ হয়ই নাই। বললে যে আমি একটু রসিকতা করলাম। আজ থেকে 1400 বছর আগে কোরআন মানুষের ভ্রণতত্ত্বের, এমব্রায়োলজির যে বিবরণ দিয়েছে, 10 থেকে 12 জায়গার মধ্যে কোরআনের। আপনি খুলে দেখুন, সূরা মুমিনুন খুলে দেখুন, সূরা মুরসালাত খুলে দেখুন, সূরা কিয়ামা খুলে দেখুন, বিভিন্ন সূরা আপনি একটার পর একটা খুলে দেখুন, যে বিবরণ দিয়েছে আজ পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক উল্টাইতে পারে নাই। মরিস বোকাইলে তার এই বাইবেল, কোরআন এবং সায়েন্সের মধ্যে বলছে, thus the theoretical statements and practical instructions deal with sexual life of couples and human reproduction cannot opposite the data we have from modern knowledge, nor with anything can be logically derived from it. খ্রিস্টান মানুষও অনেকে বলে মুসলমান হয়েছে, মুসলমান আসলে হয় নাই। যে কোরআন এমব্রায়োলজি নিয়ে, ভ্রূণ তত্ত্ব নিয়ে, সন্তান কিভাবে, হাদিসগুলো আলোচনার সুযোগ পেলাম না, কিভাবে 40 দিনে কি হয় না হয়। সহিহ মুসলিমের হাদিস, বুখারীর হাদিস, ভ্রূণ যখন মায়ের পেটের মধ্যে যায়, ইউজমাউ ফি বাতনি আহাদিকুম, তোমাদের মায়ের পেটের মধ্যে কিভাবে জমা হয়, 40 দিনে কি হয়, তারপরে কি হয়, রাব্বি আলাকা, রাব্বি নুতফা, রাব্বি নুতফা, রাব্বি আলাকা, রাব্বি মুদগা করে ফেরেশতারা পেটের থেকে ডাকতে পারে। এখন কি করব, এখন কি করব, হাদিস বলার সময় নাই। উনি বলতেছেন যে আমরা কোরআন থেকে যে ডাটা পেয়েছি, ভ্রূণ তত্ত্ব নিয়ে, মানুষের জন্ম তত্ত্ব নিয়ে, এখন পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান সরাসরি হোক বা লজিক্যালি ড্রাইভ ফ্রম ইট, কিংবা যুক্তিসঙ্গত হবে সেখান থেকে আমরা যা আবিষ্কার করতে পারছি, সেটার সাথে হোক কোরআনের যে বৈজ্ঞানিক তত্ত্ব, ভ্রূণ তত্ত্ব, মানুষের জন্ম তত্ত্ব, পৃথিবীর কোন বিজ্ঞান সেখানে টকরাইতে পারে নাই। আমার সময় শেষ। আমি আপনাদের সাথে বক্তব্য লম্বা করতে চাই না, ভুল হলে ক্ষমা করবেন। স্যার আসছেন, স্যার যেখানে যেখানে আমার ত্রুটি বিচ্যুত আছে উনি সংযোগ করবেন ইনশাআল্লাহ আজিজ। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।